তাময়ী মানহাজ কি? তাময়ী মানহাজ ও মুমাইয়্যার মানহাজের মধ্যে পার্থক্য কী? তাময়ী মানে হচ্ছে সব চলে, এটাও ভালো এটাও ভালো, কোনো সমস্যা নেই, সবার সাথে মিলেমিশে চলবো। আর মুমাইয়্যা হচ্ছে যে কাজটা করে সেই মুমাইয়্যা। সুতরাং তাময়ী আর মুমাইয়্যার মধ্যে মৌলিক কোনো পার্থক্য নেই। দুটো অর্থ হচ্ছে একটা যে কাজটা করে সে মুমাইয়্যা, আর যে এই কাজটার নাম হচ্ছে তাময়ী। তাহলে অর্থ মুমাইয়্যা অর্থ এই কাজটা কারি, তাময়ী কারি। আর মুমাইয়্যা অর্থ এটা, আর তাময়ী অর্থ হলো এইটা করা। তাময়ী অর্থ হচ্ছে ধরেন যে সবার সাথে মিলেমিশে চলবো, সবাইকে ভালো জানবো। হ্যাঁ, আমাদের অনেকেই দেখা যায় যে ব্যক্তি আল্লাহর কোরআনকে মাখলুক বলে, সৃষ্ট বলে, আমাদের কাছে থাকা কোরআনকে সৃষ্ট বলে, এবং আমাদের আল্লাহর সিফাতকে অস্বীকার করে, তার সাথেও বসে চেয়ার শেয়ার করে, এরা মুমাইয়া, কোনো সন্দেহ নেই। এবং এদের কাজটা তামিয়ে, এক সন্দেহ নেই। এবং এরা হচ্ছে পথভ্রষ্ট বেশি, এদের দ্বারা ক্ষতিগ্রস্ত বেশি হয়, দাওয়াত ক্ষতিগ্রস্ত হয়। কারণ এরা, ওদের মানুষ মনে করে ওরা এই তো ওরা কী সুন্দর চলতেছে, সবার সাথে মিলেমিশে চলতেছে। আর যারা সহি আকীদা ও মানহাজের উপরে সুপ্রতিষ্ঠিত থাকে তাদেরকে তারা দোষারোপ করে। ওরা যদি ঠিক থাকতো তাহলে এদের উপর দোষ হতো না, তারা মানুষ ভালো হওয়ার চেষ্টা করতো যে এরা কেউ তো আমাদেরকে ভালো বলছে না। এখন কিছু মানুষ যখন এই তামিয়ী মানহাজে গিয়ে বিভিন্ন পদ্ধতি অবলম্বন করছে, সবাইকে নিয়ে চলা চিন্তা ভাবনা করতেছে সহি আকীদা ও মানহাজ বাদ দিয়ে, এরা আসলে দিনের সাথে ঠাট্টা করতেছে, দিনের সাথে উপহাস করতেছে, এবং তারা সবচেয়ে ক্ষতিকর দিনের জন্য, সবচেয়ে ক্ষতিকর। কারণ আপনি যখন চিনবেন যে এরা সালাফি, ভালো কথা, সহি আকীদা ও মানহাজের অধিকারী, এরা আহলে হাদিস, এরা সঠিক জানে। আবার আপনি চিনবেন যে এরা খালাফি, এরা আশারি মাতুরিদি মানহাজের অনুসারী, এরা কোরআন সুন্নাহর সম্পূর্ণ উল্টা দিকে অবস্থান করতেছে বেশিরভাগ মাসালাতে, বিশেষ করে সিফাতের মাসালা, অনেকগুলো মাসালাতে, যার উপর আমাদের কিতাব আছে, পড়ে দেখেন। অনেকগুলো মাসালাতে, প্রায় 15টা মাসালাতে, আকীদার 15টা মাসালা তারা আমাদের সহি আকীদার বিরোধী অবস্থানে আছে। তারা কিন্তু দুই চিনতে পারে। এখন মাঝখানে যখন একজন ঢুকবে, যেমন মিজান হারুন, যেমন আবদুল্লাহ আব্দুর রাজ্জাক, এরা যখন এই সমস্ত মানহাজে ঢুকে যায় যে এদের সবার সাথে মিলে একটা বই লিখবে, সবার সাথে মিলে কেমন চলতে পারে, এই চিন্তাভাবনা যারা করবে তারা কিন্তু বিভ্রান্ত, কোনো সন্দেহ নেই। এবং তাদের এই বিভ্রান্তির কারণে আমরা ক্ষতিগ্রস্ত হই। দাওয়াতে যারা আছে এই পথটা, তারা বলে যে এরা শক্ত, আমাদের কঠোর বলবে, আর ওদেরকে বলবে যে বহুত ভালো। না, এটা হতে পারে না। এটা ওরা ভালো বলার জন্য, নিজেদের ভালো পাওয়ার জন্য, বাহাবা পাওয়ার জন্য, বেশি মানুষের সাপোর্ট পাওয়ার জন্য, বেশি মানুষের পাওয়ার জন্য, অনুসারী পাওয়ার জন্য যেটা করছে, এটা আল্লাহ এবং রাসূলের নির্দেশনা বিরোধী, এবং এটা সলফেসারের নির্দেশনা বিরোধী। যে ব্যক্তি এটা করবে সেটা দায়িত্ব সে বহন করবে। আমরা মনে করি এটা বড় ধরনের ভুল। আমরা দোয়া করি তাদেরকে যেন তারা ফিরে আসে এবং সঠিক মানহাজের উপর আসে, এবং তারা যদি কোনো সঠিক মানহাজে ফিরে আসে, আমরা তাদেরকে আবার তাদের সাথে সহযোগিতা করবো, কোনো সমস্যা নেই। কিন্তু এইভাবে যদি কেউ বিভ্রান্তি, কুফুরি শিরকি লিপ্ত মানুষের সাথে বসে চেয়ার শেয়ার করে, বৈঠক করে, আলোচনা করে, এবং তাদের সাথে বসে মার্চ ফর গাজা নাম দিয়ে একটা কিছু করে, মনে করে একটা বিরাট উপকার করে ফেলছে আমাদের দিনের জন্য, এরা আসলে ক্ষতি ছাড়া কিছুই করে না। আল্লাহ এদেরকে হেদায়েতের পথ দিন, আমাদেরকে এদের সর থেকে, খারাপি থেকে আমাদেরকে বাঁচিয়ে দিন, আমাদেরকে দিন বোঝার তৌফিক দান করেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন।